তো আমরা আজকে আসছি সাভার সেনা অডিটোরিয়ামে। আমার পিছনে দেখতে পাইতেছেন যে শাকিব খানের বহুল প্রতীক্ষিত মুভি প্রিন্স সেটা মুক্তি পাইছে। তো এখানে যে পরিস্থিতি দেখতাছি, একটু ক্যামেরাটা ঘোরাও, দেখুন আপনারা, বিশাল কিন্তু অনেক সিরিয়াল। এটা হচ্ছে আপনার পিছন দিক থেকে এদিক দিয়ে যে অনেক সিরিয়াল। তো ভাই তো মূলত আমি প্রিন্স মুভির ছবি দেখার জন্য আইছি। তো আমার একটু টাইম মানে লেট হওয়ার কারণে আমি টিকিট সংগ্রহ করতে পারলাম না। তো পরবর্তী নেক্সট টাইমের জন্য আমি ওয়েট করতেছি এখন। ওয়েট করতেছেন? জি। তো আচ্ছা, কেমন আশা করছেন মুভিটা কিরকম হতে পারে? তো আমি অনেকটা জিজ্ঞাসা করলাম, এখানে রিভিউ নিলাম যে আসলে মুভিটা কেমন। তো অনেকে বললো মুভিটা তেমন একটা ভালো না। তো গত ঈদের মতন এরকম হিট না, জাস্ট কটা গান আছে, গান কটা একটু ভালো, গান কয়টা ভালো, নায়িকা নিয়ে পছন্দ হয় নাই অনেকে তো বলছে। মানে যেটা আশা করা হয়েছে সেটা পাওয়া যায় না। মানে গত ঈদের মতন যে তুফান বা আরো যেসব মুভি ছিল সাকিবের, মানে এর থেকেও বেশি কিছু আশা করছিলাম। মানে আমি আমাদের যারা দর্শক আছে সাকিবের ভক্ত, কিন্তু মানে যেটুকু রিভিউ পাইলাম তো ওর ধারও যাইতে পারে নাই, মানে গত ঈদের মতন হয় নাই। তো আসলে ওই ভাইয়ের কথা যেটুকু শুনতে পারলাম যে আসলে মুভিটা কিরকম, ভাই বললো যে যে আশা করা হয়েছিল বরবাদ তুফান সেই রেকর্ড আমরা চাইছিলাম যে হয়তো ভেঙে ফেলবে, কিন্তু সেটা হচ্ছে না। উনি ভাই বলতেছে মুভিটা সেরকম হয় নাই, চাহিদা যেরকম ছিল সেরকম হয় নাই। তো আজকে ঈদের মুভি যেহেতু মুক্তি পাইছে, প্রথম হয়তো মানে দ্বিতীয়, এটা মানে তৃতীয় পার্ট মনে হয়। হ্যাঁ, তো দেখুক, আপনারা নেক্সট অপেক্ষা করুন, তারা আসুক। তারা কি বলে, যেহেতু আমরা তো প্রথম মানে 12টা থেকে 3টা পর্যন্ত যে শো, এটা যখন বের হবে, এরা কি বলে এটা একটু বোঝার ব্যাপার স্যাপার আছে। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের মতামত নিলাম, তো আপনারা দেখতে থাকুন।